আমার যে বান্দা যে কপাল দিয়ে আমি আল্লাহর প্রতিদিন কদমে সিজদা করবে, যেই মুখ দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এই কপাল এই মুখ তোমরা বানাইবা হতে পারে না। আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা আমার আদরের বান্দার মুখটা বানাইবো। হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মোহাম্মদ সাকলাইন মুস্তাফা জামালপুরি সাহেব, নারে তাকবীর। যশরে কোথায় একটুখানি বলে যা, যশ যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা। সালাম খানা মহানবীর রোজাতে রেখে, নামটায় আমার তার পাশেতে বিশ্বে ভাইকে বলবি রে তুই ওরে পাখি মিষ্টি মধুর সুরে, পাগল তোমার কান্দি বসে দুর্বহুদুর দোরে, মনটায় আমার করতে শীতল, মনটায় আমার করতে শীতল, জলদি সালাম নিয়ে যা। যশ যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা, যশ যদি মদিনার পথে একটি সালাম নিয়ে যা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা আর আপনি একটুই কো দেন, আপনার মাইক এই অবস্থা একটুই কো দেন হালকা, আপনার তো মাইক সেটা হয়নি, গলা টানতেছে, অনেক গলা টানতেছে, অনেক গলা টানতেছে, এবার বার করা যাবে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা। দুর্গা দুর্গা গায়রুল্লাহ, বাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব, রহমাতুল্লাহ কারিমিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ইকরা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে হিফজ সম্পন্ন ছাত্রদের পাগড়ি প্রদান ও শিক্ষা প্রদর্শনী উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরগুজার হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই কথা বলে না তোমরা, একেবারে চুপ থাকো, কেউ কথা বলো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো পর্যন্ত হায়াতে জীবিত রেখেছেন, এটা দয়া কার? কথা বলেন একটু, দয়া কার? আল্লাহর নাম নিলে লাভ হবে না লস হবে? বলেন না, লাভ হবে না লস হবে? কোন ব্যক্তি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ তাআলা তার আমল নামে 4000 নেকি দান করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিছুদিন পরে নির্বাচন হবে না? এই নির্বাচনের সময় কি হয়, আমরা কি স্লোগান দেই, কি জোরে আওয়াজ করি, আওয়াজ না থাকলেও হাওলাত করি আওয়াজ।
যে ব্যক্তি হাঁটতে পারে না, আরে কথা বলো না তোমরা, কথা বলে কেন? যে আওয়াজ করি ফায়দা কি? কোনো ফায়দা নেই। বরং একটা খারাপ মানুষকেও আমরা ভালো বলে বলে স্লোগান দিই, গলা ভেঙে ফেলি, ঠিক না? কিন্তু আল্লাহকে ডাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেই, আমি আল্লাহ তাকে ছোটখাটো কোনো পুরস্কার দেব না। আমি আল্লাহকে কেউ যদি আল্লাহ বলে ডাক দিয়ে আমি আল্লাহকে খুশি করতে পারি, এক যারা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি কবরে আসে, আমি আল্লাহ দুনিয়ার সবার একটা জান্নাত দান করব। শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়ে বান্দা, আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি জানো বান্দারে। তুমি মানুষ, আমি আল্লাহকে না ডাকলেও আমি আল্লাহ তোমাকে ভুলি না। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে ডাকো না, কিন্তু আমি তোমাকে ভুলি না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ও ভাই, এই চট্টগ্রাম এটা ওলি গাউস কুতুব পীর মাশায়েখদের উর্বর জমি, কথা বলেন ঠিক কিনা? এখানে তোমাদেরকে বেশি কিছু বুঝাইতে হবে না, শুধুমাত্র মৌলিক কিছু কথা বলে যাব, ভালো করে শুনো। বাংলাদেশের প্রাণ কেন্দ্র যদি ধরা হয় ইসলামিক ভাবে, এটা সিলেট আর চট্টগ্রাম, এই দুইটাকে ধরতেই হবে। ও চট্টগ্রামের মানুষ, ভালো করে শুনে রাখো, বহুদূর থেকে তোমাদের কাছে এসেছি তোমাদের বরকত নেওয়ার জন্য। এমন কিছু কথা বলবো, দেখো আমার কথার সাথে তোমার কথাগুলো মিলে কিনা দেখো। আল্লাহ কি বলেন শুনি, আমরা সবাই মিলে শুনবো। আল্লাহ ডাক দিলেন, বান্দা, তুমি আমাকে না ডাকলেও আমি আল্লাহ তোমাকে ভুলি না। আল্লাহ যদি কাউকে এক সেকেন্ডের জন্য ভুলে যান, আল্লাহ যদি পৃথিবীর দায়িত্ব এক সেকেন্ডের জন্য ছেড়ে দেন, বলেন তো এই পৃথিবীর অস্তিত্ব থাকবে? আমার কথা বুঝেন না? খুব নীরবে শুনবেন। এই পাশে কথা বলছি, কথা বলো, কথা বলো, কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা, আমার নাম রহমান, আমার নাম রহিম। রহমান রহিমের মূল মাত্রা কি? আরবিতে মূল মাত্রা এখানে রহমিম, রেহম থেকে রহমান আসছে, রহিম আসছে। এটার অর্থ কি? আল্লাহ এমন এক দয়ালু, এমন এক দয়াময়, বান্দা কোনো কিছু না চাইলেও বান্দার যেটা যেটা প্রয়োজন সব প্রয়োজন পুরা করেন কে? আরো যেটা বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দারে, তুমি এক সময় কিচ্ছু ছিল না, তোমার মায়ের গর্ভে ছিলা, কেউ তোমাকে সাহায্য করার জন্য ছিল না। তখন আল্লাহ বলেন, যখন সেখানে তোমাকে সাহায্য করার কেউ ছিল না, তখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে কে বাঁচায় রাখছে? জোরে বলতে হবে কে? আমাদের যুবক একটা গান গাইতো আগে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, ও বান্দা, তোমার মায়ের গর্ভে তোমার কেউ ছিল না, তুমি ভূমিষ্ঠ হওয়ার পরেও কয়েক মাস কয়েক বছর পর্যন্ত তোমার ভাষাও কেউ বুঝতো না। ও বান্দা, তখনও আমি আল্লাহ তোমাকে খাওয়াইছি, তোমাকে সহি সালামতে রেখেছি। ও বান্দা, যখন তুমি হাঁটতে শিখলা তখন তুমি আমার বিরুদ্ধে চলে যাও, তখন তুমি আমার কদমে সেজদা দাও না। ও বান্দা, তোমার চেয়ে নাফরমান আর কেউ হতে পারে না। আল্লাহ যখন আমাদেরকে বানাইতে চাইলেন, ফেরেশতারা ডাকলেন, আল্লাহ, মানুষ বানানোর কি দরকার? মানুষ বানানোর দরকার নেই, আমরাই তো ইবাদত করার জন্য যথেষ্ট। দেখো দেখো, তোমার আমার পক্ষ থেকে আল্লাহ কেমন ওকালতি করেছেন। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, অতএব তোমরা চুপ থাকো, আমি আমার বান্দাদেরকে বানাইব। সুবহানাল্লাহ। এই এখনো কথা বলছি, এখানে কোন একটা মুরব্বী বসে যান তো,
কে কথা বলবো? আমরা 4 পয়েন্টে আজকের কথা বুঝবো। 1 নাম্বার, পুরো পৃথিবী কে বানাইছে? ইমানি কথা। এগুলা এই কথা উত্তরের সাথে ইমানের নিসবত আছে, সম্পর্ক আছে। সেজন্য একটু আওয়াজ করে বলবেন, পৃথিবী কে বানাইছে? সব মাখলুক কে বানাইছে? সব মাখলুক বানাইছে একভাবে, মানুষ বানাইছে আরেক ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আল্লাহ সূরা ইয়াসিন খুলে দেখো। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আল্লাহ আমি যখন কোনো কিছু বানাইতে চাই, আমি আল্লাহর বেশি কিছু করতে হয় না। আমি আল্লাহ শুধু বলি কুন ফায়াকুন, আমি আল্লাহ শুধু বলি হও, সাথে সাথেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওই আসমান বানাইছি, ও আসমান হও, সাথে সাথে হয়ে গেছে। জমিন হও, সাথে সাথে হয়ে গেছে। চাঁদ সূর্য হও, সাথে সাথে হয়ে গেছে। সব আমি আমার আদেশ দ্বারা বানাইছি। আল্লাহ বলেন, আমি আমার আদেশ দ্বারা বানাইছি। মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ যত মাখলুক বানাইছে সব বানাইছে 6 দিনে। কয় দিনে? কয় দিনে? এই আয়াত থেকে আমরা 2টা অর্থ পাইলাম, ব্যাখ্যা পাইলাম। একটা হলো আল্লাহ সবকিছু নিজের আদেশ দ্বারা বানাইছে, আর মুফাসসিরিনগণ বলেন আল্লাহ সবকিছু কয় দিনে বানাইছে। আমার কথা বুঝেন আপনারা? বুঝেন? আপনাদের ভাষার মধ্যে আর আমাদের আঞ্চলিক ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু বইয়ের ভাষা, কিতাবের ভাষা, লিখনি ভাষা তো একই। কি বলেন? এক না? সেক্ষেত্রে না বোঝার তো কোনো কারণ দেখি না। একটু কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা সব কিছুকে আমি আমার আদেশ দ্বারা বানাইলাম, সব কিছুকে 6 দিনে বানাইলাম। বান্দারে তুমি মানুষকে আমি আল্লাহ আমার আদেশ দ্বারা বানাই নাই, তুমি মানুষকে আমি আল্লাহ এত কম সময়ে 6 দিন দিয়ে বানাই নাই। ও বান্দা, ও বান্দা, খলাকতু বিয়াদাইয়া, বান্দারে আমি আল্লাহ তুমি মানুষকে আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে কেমনে? ফেরেশতারা আল্লাহকে ডাকবে, আল্লাহ ও মালিক, আপনি বলেছেন মানুষ বানাইবেন, কিভাবে বানাইবেন, কেমনে বানাইবেন একটু বলুন। আল্লাহ ডাক দিলে, ফেরেশতারা যাও, লৌহে মাহফুজ একটা কাঠ আছে, ওই কাঠের মধ্যে মানুষের আকৃতি দেওয়া আছে, যেইভাবে দেওয়া আছে ওইভাবে বানাইবা। বুঝতেছেন আমার কথা? খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে। এমনি তারা ডিস্টার্ব করতেছে, খুব খেয়াল করে। এবার ফেরেশতার কাছে যাওয়ার পরে দেখে লৌহে মাহফুজের কাঠের মধ্যে একটা মানুষের পা থেকে গলা পর্যন্ত বানানো, মুখের আকৃতি আর দেওয়া নাই। এবারে ফেরেশতারা আল্লাহকে ডাকবে, আল্লাহ মুখের আকৃতি আর দেওয়া নেই, মুখ কিভাবে বানাইবো বলো, মুখমণ্ডল কিভাবে বানাইবো? আল্লাহ ডাকবে, ফেরেশতারা এটা হতে পারে না। আমার যে বান্দা যে কপাল দিয়ে আমি আল্লাহর প্রতিদিন কদমে সিজদা করবে, যেই মুখ দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এই কপাল এই মুখ তোমরা বানাইবা, হতে পারে না। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা আমার আদরের বান্দারা মুখটা বানাইবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, মানুষ তোকে আমি 6 দিনে বানাই নাই, তোকে আমি 6 মাসে বানাই নাই। মানুষ রে, তোর মায়ের গর্ভে রেখে 10 মাস 10 দিন সময় নিয়ে প্রত্যেক 40 দিন পর পর আমি আল্লাহ তোর আকার আকৃতিকে ভিন্নতা এনে, তোর আকার আকৃতি 40 দিন পর পর পরিবর্তন করে আমি আল্লাহ আমার মনের মতো করে তোরে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন মাখলুক বানানোর পরে আমি আল্লাহ সেদিকে ফিরে তাকায় দেখি নাই। ও মানুষ, কিন্তু তোকে বানানোর পরে আমি আল্লাহ বারবার দেখছি, বারবার দেখছি। আমি আল্লাহ হাজার হাজার বছর পর্যন্ত তোর মূর্তিটা বানাইয়া আমার সামনে রেখে দিয়েছিলাম। তোর কোন জায়গায় সমস্যা, তোর কিতে সমস্যা,
তোর কি লাগবে? আমি আল্লাহ হাজার হাজার বছর যাবত তোকে দেখছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। বানানোর পর ডাকলেন, মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে চট্টগ্রামের ওই সি বিচ সমুদ্র দেখতে বড় সুন্দর লাগে, সেজন্য আপনাদের তো কাছে, কিন্তু আমরা যারা দূরে আছি হাজার হাজার টাকা খরচ করে এগুলা দেখতে আসে কি আসে না? সমুদ্র সৈকত কক্সবাজার দেখার জন্য যায় কি যায় না? সিলেটের পাহাড় গুলা দেখার জন্য মানুষ যায় কি যায় না? সাজেক দেখার জন্য মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আসে কি আসে না? ওই খাগড়াছড়ি, রাঙামাটি এগুলা ঘোরার জন্য মানুষ আসে কি আসে না? কেন আসে? সুন্দর লাগে, ঠিক না? হাজার হাজার টাকা খরচ করে আসে কেন? সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, তোর কাছে ওই সাজেক সুন্দর, তোর কাছে সমুদ্র সৈকত সুন্দর রে, কিন্তু আমি আল্লাহ কোনটাকে সুন্দর বলি নাই। আল্লাহ বললেন, আমি চারটা কসম খেয়ে বলি, বান্দা শোন। আল্লাহ বান্দাকে টার্গেট করে করে আল্লাহ বলতেছেন, ও বান্দা তুই শুন, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলেন, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, সব কিছুর চেয়ে আমি আল্লাহ তোকে আহসান, তার মানে সবচেয়ে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। ওই মাখলুক তোর কাছে সুন্দর লাগে না, আমি আল্লাহ চারটা কসম খেয়ে বললাম তোকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এখন যারা আলেম আছে, যারা গ্রামার বোঝে, হাসান মানে সুন্দর, আল্লাহ তাআলা এখানে আহসান শব্দ ব্যবহার কেন করলেন? আল্লাহ এমন এক শব্দ এখানে ব্যবহার করেছেন, এমন এক সিগা, এমন এক ভাব থেকে নিয়ে আসছেন যেটাকে বলা হয় অধিক সুন্দর। বুঝেন নাই কথা? কাবির মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়, আল্লাহু আকবার। ওই রকম হাসান মানে সুন্দর, আল্লাহ এখানে আহসান ব্যবহার করলেন কেন? সবচেয়ে সুন্দর বলার কি দরকার ছিল? আল্লাহ তাআলা যদি বলতেন এই মানুষ সুন্দর, এটাই তো যথেষ্ট হয়ে যাইতো। আল্লাহ এখানে সবচেয়ে সুন্দর কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ও চট্টগ্রামের ভিতরের মানুষ, এই অঞ্চলের ভিতরে এমন মানুষ যার দুইটা চোখ নাই আছে না নাই? এমন মানুষ যার দুইটা হাত নাই আছে না নাই? এমন মানুষ যার দুইটা পা নাই আছে না নাই? এই চৌরাস্তার মোড়ে মোড়ে বসে বসে ভিক্ষা করে আছে না নাই? আছে। এবার যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, যার দুইটা চোখ নেই, যাকে আল্লাহ গরিব করে বানাইছে, সে এবার অভিযোগ করতে পারে, সে আল্লাহকে ডাকতে বলতে পারে, আল্লাহ ও মালিক, আমার ভাইকে তুমি সুন্দর করে বানাইছো, আমার চেহারাটা কালো করে বানাইছো। আমার ভাইয়ের দুইটা চোখ দিছো, আমাকে দুইটা চোখ দাও নেই। আমার ভাইয়ের দুইটা হাত দিছো, আমার দুইটা হাত দাও নাই। আমার ভাইয়ের দুইটা পা ঠিক আছে, কিন্তু আমার দুইটা পা নাই। আমার বাড়ির পাশে প্রতিবেশীর হাজার হাজার কোটি টাকা আছে, আমার কোনো টাকা পয়সা নেই। ও আল্লাহ, তাহলে কি তোমার ভালোবাসার মধ্যে কমতি হয়ে গেল নাকি? তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না? যার দুইটা হাত দিছো তাকেই কি বেশি ভালোবাসো? যার দুইটা চোখ দিছো তাকেই কি বেশি ভালোবাসো? আমাকে কি ভালোবাসো না? আল্লাহ ডাক দিল, বান্দা তোর দুইটা চোখ না থাকতে পারে, তোর দুইটা পা না থাকতে পারে রে, তোর অর্থ সম্পদ টাকা পয়সা অর্থ করি না থাকতে পারে, আহসানি তাকওয়িম, আহসানি তাকওয়িম, তুই মানুষ আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর, তুই মানুষ আমি আল্লাহর কাছে আমার আরশের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর, বান্দা তোকে আমি এত সুন্দর করে বানাইলাম, বান্দা রে আমি আল্লাহ তোকে সুন্দর বলেছি, আমি নিজে কসম খেয়ে খেয়ে বলেছি। ও বান্দা, আমি আল্লাহ তোকে নিজ হাত দ্বারা বানাইলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম, তবুও 2 মিনিট সময় নিয়ে আমি আল্লাহকে ডাকার সময় তোর হয় না। একটু মুরাকাবায় বসে আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আল্লাহকে স্মরণ করবি, এই সময় তোর হয় না। এখনো দেখেন হাজার হাজার মানুষ বাইরে আছে, মাহফিলের প্যান্ডেলে মাত্র কয়েকজন মানুষ। আল্লাহ তাদেরকেও বানাইছে, আপনাদেরকেও বানাইছে। তাদেরকে যদি বলেন আপনারা আল্লাহকে ভালোবাসেন কিনা, তারাও বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি। আপনারাও বলবেন আল্লাহকে ভালোবাসি, কিন্তু তাদের আল্লাহ প্রীতি, আল্লাহ প্রেম আর আপনাদের আল্লাহ প্রেমের মধ্যে বেশ কম আছে না নেই?
বুঝেননি কথা? এই যে গেট থেকে এখনো সরেন নাই, একটু ভিতরে আসেন, খারাপ দেখা যাইতেছে। ভিতরে আসেন, বসেন, আসেন। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হলো আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা বানাইছেন, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বড় আদর করে বানাইছেন। এবার দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বড় যত্নের সাথে বানাইলাম, বড় সুন্দর করে বানাইলাম। এবার আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ ডাক দিবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ফা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ ডাক দিবেন, বান্দারে তোদেরকে যে আমি বানাইছি, একটা মানুষ 20 বছর ইবাদত করে না, আছে না নাই? 40 বছর ইবাদত করে না, আছে না নাই? 60 বছর নামাজ পড়ে না, এমন মানুষ আছে না নাই? এখন তাকে আপনি জাহান্নামী বলতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুই আমার রহমত থেকে নিরাশ হবি না, যত বছর গুনাহ করো না কেন, তুমি যদি আমি আল্লাহর কাছে আল্লাহ বলে একটা তওবাতুন নাসুহা করতে পারো, একটা তওবা যদি করতে পারো, বান্দারে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে maaf করে দিব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকলেন, মুসা যাও যাও, তোমার বাড়ির পাশে বিশাল পাহাড়, ওই পাহাড়ের উপর দেখো আমার এক বান্দা ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করো। বুঝতেছেন কথা? তার কাফন দাফনের ব্যবস্থা করো। এবার আল্লাহর নবী মুসা ওই পাহাড়ের উপর গেছে, যাওয়ার পরে দেখে একটা লোক মৃত্যুবরণ করে পড়ে আছে, মৃত অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী মুসা এবার ওই মাইয়াতকে, ওই লোকটাকে ধরে লোকালয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পর যখন গোসল করাইছে, কাফন করাইছে, জানাজা পড়বে, ঠিক এ সময় আল্লাহ ডাকলে, মুসা জানাজা পড়ার আগে তুমি আলান করো, ঘোষণা করো, যারা যারা এই যুবকের জানাজার নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে maaf করে দিবে। এইরকম একটা অফার পাওয়ার পরে বলেন তো লোকজন কেমন হবে? সকল লোক চলে আসছে, অনেক লোকের সমাগম হয়ে গেছে। সবাই যখন জানাজার নামাজ আদায় করছে,